কি করে? বিনা যন্ত্র দিয়ে নারায়ণে নারায়ণে নারায়ণ, সবসময় নারায়ণ নারায়ণ করে। নারায়ণ, নারদ চিন্তা করছে আমি তো সবসময় নারায়ণের নাম ভজনা করি, তাই আমি হলাম ভগবানের সবচেয়ে বড় ভক্ত। তাই ভগবান নারায়ণ করলেন কি, ভগবান শ্রীকৃষ্ণের সাথে সাক্ষাৎ করার জন্য আজ দ্বারকায় গেলেন। বলেন যাই একটু ভগবানকে প্রণাম করে আসি। সেখানে গিয়ে দেখলেন যে ভগবান শ্রীকৃষ্ণের ভীষণ শিরোপীড়া হয়েছে, ভীষণ মাথা যন্ত্রণা। ভগবান শ্রীকৃষ্ণ ছটপট ছটপট করছে। আজ তা দেখি নারদ মুনি সেখানে গিয়ে বলছে, প্রভু প্রভু আপনার কি হয়েছে? আপনি ওভাবে করে আপনি ওভাবে করে শুয়ে আছেন কেন? বলুন না আপনার কি হয়েছে প্রভু? নারদ, আমার ভীষণ শিরোপীড়া হয়েছে নারদ। আমি যে এই মাথা যন্ত্রণায় আর থাকতে পারছি না। এমনকি এই শিরোপীড়া থেকে আমার সর্বাঙ্গে তাপ জ্বালা। নারদ মুনি বলছে, প্রভু তাই এই শিরোপীড়া, এই তাপ জ্বালা থেকে মানে এই শিরোপীড়া নিবারণ হবে কি করে? নারদ, এই শিরোপীড়ার একটাই ঔষধ। বলে কি ঔষধ প্রভু? বলে যদি কোনো ভক্তের চরণ ধুলি এনে আমার মাথায় তুমি দিতে পারো, তাহলে আমি এই শিরোপীড়ার যন্ত্রণা থেকে মুক্তি পাব। শুধু তাই নয়, সেই চরণ ধুলি নিয়ে আমি যদি সর্বাঙ্গে মাখতে পারি, তাহলে আমার এই যে অঙ্গের তাপ জ্বালাও কিন্তু সব দূরে চলে যাবে। তাও হে নারদ, তুমি তো আমার পরম ভক্ত। ও নারদ, তুমি তো আমার পরম ভক্ত। দাও না নারদ, তোমার ওই চরণধুলি দয়া করে আমায় তুমি একটু দাও না। আমি ওই চরণধুলি মাথায় নিয়ে আমি এই তাপ জ্বালা থেকে মুক্তি পাব। যেই না ভগবান এই কথা বলেছেন, অমনি নারদ মুনি 4 হাত পিছনে লাফিয়েছে। কি বলছেন প্রভু? আপনার মস্তকে আমার চরণধুলি দেবে? তাহলে যে আমি দলিত পুষ্ট হয়ে এমনকি নরকেও আমার ঠাঁই হবে না। ও মা, আপনাদের যদি বলা হয় আপনাদের চরণধুলি, এই যে আমাদের রাধা গোবিন্দের বিগ্রহ রয়েছে, হরি বল, এই রাধা গোবিন্দের বিগ্রহের মস্তকে আপনারা কি যে চরণধুলি দিতে পারবেন? আমাদের কারোর পক্ষে এটা কিন্তু সম্ভব হবে না, আমরা কেউ পারবো না। নারদ মুনি বলছে, প্রভু আপনি কি বলছেন? আমি আমার চরণধুলি যদি আপনার মস্তকে দিই, আমার যে নরকেও ঠাঁই হবে না। প্রভু আপনি আমায় ও কথা বলবেন না। আমি আমার চরণধুলি আপনার মস্তকে দিতে পারবো। নারদ, তাহলে আমার এই জ্বালা, আমার এই শিরোপীড়া নিবারণ হবে কি করে? যাও নারদ, তুমি একবার ত্রিভুবন ঘুরে এসো। যদি কোনো ভক্ত পাও, দয়া করে তুমি একটু চরণ ধুলি নিয়ে এসো। নারদ মুনি প্রভুর আদেশ পেয়ে মনে মনে চিন্তা করছেন, এখন আমি চরণ ধুলি আনতে কোথায় যাব? নারদ মুনি সর্বপ্রথমে কোথায় গেলেন গো? ব্রহ্মলোকে। ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্মাকে যেই না বলেছেন, ওগো পরম পিতা ব্রহ্মা, ভগবান শ্রীকৃষ্ণের শিরোপীড়া হয়েছে, তাই ওনার শিরোপীড়ার যন্ত্রণা থেকে মুক্তি পেতে হলে কোন ভক্তের একটু চরণ ধুলির প্রয়োজন। তো ওগো পরম পিতা ব্রহ্মা, আপনি তো চতুর্মুখী, আপনার তো 4টি বদন রয়েছে, আর 4টি বদনেই আপনি দিবানিশি ভগবানের নাম ভজনা করেন।
আপনিও তো ভগবানের পরম ভক্ত, তা আপনি দয়া করে আপনার ওই চরণ ধুলি একটু আমায় দিন না, আমি আমি গিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে দিয়ে আসি। ব্রহ্মা বলছে না, এইভাবে গান করা যায় বাবা আপনারা হরে কৃষ্ণ। বলছে ওই নারদ, তোমার কি মাথা খারাপ হয়েছে? তুমি কি পাগল হয়েছো? আমার চরণ ধুলি ভগবানের মস্তকে দেব, তাহলে আমার কি নরকেও ঠাঁই হবে? না না নারদ, আমি তোমায় চরণ ধুলি দিতে পারবো না। ব্রহ্মা দিতে রাজি হলেন না। নারদ মুনি ছুটে গেলেন শিবলোকে, দেবাদিদেব মহাদেবের কাছে চাইলেন। দেবাদিদেব মহাদেব বলছে নারদ, আমি না হই গাঁজা খাই, তুমিও কি গাঁজা খেয়ে এসেছো? আমি না হই গাঁজা খেয়ে বসে থাকি, ধ্যানে বসে থাকি, আজ বোধহয় তুমি গাঁজাটা খেয়ে এসেছো। হ্যাঁ, তোমার মাথা খারাপ হয়েছে? আমার চরণ ধরে ভগবানের মস্তকে দেব? না না না। মুনিদের সমাগমে গিয়ে বললেন, মুনিগণ দিতে রাজি হলেন না। সকলকে গিয়ে বললেন, কিন্তু কেউ যখন রাজি হলেন না, নারদ মুনি ফিরে এলেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে। প্রভু, আমি যে ত্রিভুবন খুঁজে এলাম, কিন্তু কোথাও কোন ভক্তি নিজের চরণ ধুলি দিতে রাজি হলো না। নারদ, তুমি একটা জায়গায় গিয়েছিলে, মানে কোথায় প্রভু? তুমি কি ওই বৃন্দাবনে গিয়েছিলে? বৃন্দাবনে? বৃন্দাবনে আমায় কি করতে যাব? আমি স্বর্গমর্ত পাতাল সব জায়গায় ঘুরে এলাম, কেউ দিতে রাজি হলো না। আর বৃন্দাবনে গিয়ে কি হবে? বৃন্দাবনে কি কেউ দিতে রাজি হবে? বলে নারদ, সেই রাজি হোক বা না হোক, তুমি একবার দেখে এসো না। যদি কোনো ভক্তের চরণ ধুলি একটুখানি পাই, তাহলে আমার এই শিরপীড়া, আমার এই মাথা যন্ত্রণা ভালো হয়ে যাবে। নারদ মুনি বলছে, প্রভুর যখন আদেশ তখন একবার ঘুরে আসে। নারদ মুনি বৃন্দাবনে গিয়ে দেখছেন ব্রজগোপীরা মনির আনন্দে কৃষ্ণ নাম গাইছে। কেমন ভাবে? শ্রী কৃষ্ণ গোবিন্দ হরি মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব, শ্রী কৃষ্ণ গোবিন্দ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী কৃষ্ণ গোবিন্দ সেখানে গিয়ে বলছে, ওগো ব্রজগোপীগণ, ওগো ব্রজগোপীগণ, তোমাদের একটু ওই চরণ ধুলির প্রয়োজন। বলে চরণ ধুলি? মুনিবাবা,
তা তুমি চরণ ধুলি নিয়ে কি করবে? বলি জানো, যে কৃষ্ণকে তোমরা ভজনা করছো, যে কৃষ্ণকে তোমরা ডাকছো, সেই কৃষ্ণের যে বড় শিরোপীড়া হয়েছে, কৃষ্ণের মাথা যন্ত্রণায় ছটফট ছটফট করছে। ভগবান আমায় বললেন যে কোন ভক্ত যদি তার চরণ ধুলি দিতে পারে তাহলে তার শিরোপীড়া নিবারণ হবে। ব্রজগোপীগণ বলছে, কি বললি, কি বললি? আমাদের আমাদের কৃষ্ণ, আমাদের প্রাণ কৃষ্ণের শিরোপীড়া হয়েছে। তুমি তুমি কেন আমাদের কাছে এলে না? নাও, চরণ ধুলি নেবে, পাতো পাতো, তোমার আঁচলটা পাতো, আমরা আমাদের চরণ ধুলি দেব। নারদ মুনি বলছে, ও ব্রজগোপীগণ, ভালো করে শুনেছো কথাটা আমি কি বললাম? কৃষ্ণচন্দ্র বলেছেন কোন ভক্তের চরণ ধুলি প্রয়োজনটা, চরণ ধুলি কি করবে জানেন? ওই চরণ ধুলিটা নিয়ে নিজের মস্তকে তিনি ধারণ করুন। আর তোমরা বলছো যে নাও নাও চরণ ধুলি, তোমাদের নরকে যাবার ভয় নাই। ব্রজগোপীগণ বলছে, ওগো মুনিবা, সে আমরা নরকেই যাই। আমরা যদি শতযুগ নরকে বাস করি, শতযুগ যদি আমরা কীট পতঙ্গ হয়ে জন্মগ্রহণ করি, আমরা যদি গলি যাই, কুষ্ঠ হয়, ব্যাধি হয়, তাতেও কোনো ক্ষতি নাই। আমাদের কৃষ্ণ ঠাকুর তো ভালো থাকবে, আমাদের প্রাণ কৃষ্ণ তো ভালো থাকবে, সে তো সুস্থ হয়ে যাবে। আমাদের যা হবে হোক, সব পরে দেখা যাবে। নাও, তোমার আঁচলটা পাতো। ব্রজগোপীগণ সকলেই নিজের নিজের চরণ ধুলি নিয়ে আজ নারদ মুনির আছে। আজ চরণ ধুলি দেখে এখন নারদ মুনি চিন্তা করছে, সর্বনাশ, এতগুলো চরণ ধুলি নিয়ে কি করব? ভগবান বলেছে একটুখানি আনতে। ব্রজগোপীগণ বলছে, ওই নারদ মুনি, আমরা এতগুলো চরণ ধুলি কেন দিলাম জানো? যদি আবার কোনদিনই আমাদের কৃষ্ণচন্দ্রের শিরোপীড়া হয়, আমাদের কৃষ্ণ ঠাকুরের যদি কোনদিন শিরোপীড়া হয়, তাহলে নারদ, তোমাকে ত্রিভুবনে কোথাও চরণ ধুলি খুঁজতে হবে না, এই চরণ ধুলিতেই কাজ হয়ে যাবে। আমাদের কৃষ্ণ ঠাকুর যেন ভালো থাকে, সুখে থাকে, আমরা এই কামনাই করি। নারদ মুনি সেই চরণ ধুলি নিয়ে আজ সেই চরণ ধুলি মনে মনে চিন্তা করছে, আমি নিয়ে যাব কি করে? বলছে, যে চরণ ধুলি ভগবান মস্তকে ধারণ করবে, সেই চরণ ধুলি আমি একটু মাথায় করে নিয়ে যাই। এখানেই নারদ মুনির বাবা অহংকার কিন্তু চূর্ণ হয়েছিল। নারদ চিন্তা করেছিল যে আমার মতো ভক্ত এই ত্রিভুবনে আর কে আছে, কিন্তু এখানে নারদ মুনির অহংকার চূর্ণ হয়ে গেল। বলে, বৃন্দাবনে ব্রজগোপীদের মতো ভক্ত কি কেউ আছে? তারা কৃষ্ণকে মনে প্রাণে সবই কিছু সমর্পণ করে, সবই কিছু দিয়ে তাকে ভালোবাসে। ব্রজগোপীদের মতো প্রেম, এই প্রেমের কিন্তু তুলনা হয় না বাবা, এই প্রেমের কখনো তুলনা হয় না। ভগবান শ্রীকৃষ্ণ নারদ মুনি করলেন কিনা সেই চরণ ধুলি আজ মাথায় ধারণ করে, আজ যখন ভগবান শ্রীকৃষ্ণকে এনে দিলে, ভগবান শ্রীকৃষ্ণ সেই চরণ ধুলি মস্তকে ধারণ করে, সেই চরণ ধুলি সর্বাঙ্গে মেখে বললেন, এই ভক্তের চরণ ধুলি মস্তকে ধারণ করে আমার শিরোপীড়া দূরে চলে গেল, আমার এই তাপ জ্বালা সব কিছু নিবারণ হয়ে গেল। তাহলে দেখুন বৃন্দাবনে কেমন ভক্ত। তাই আজ নারদ মুনিকে নিয়ে বলছো, হে নারদ,